গাবিন গাই দিয়ে কুরবানি করা কি জাইজ হবে? মকরু। এরপরে যে কুরবানি দিয়েছেন আদা হয়ে যাব। আর জানোয়ার থাকি বাচ্চা যদি চিন্তা করে তারে জব করা লাগবে, এতে মাংস খাওয়া লাগবে, কেন হইয়া না তারে জব করা লাগবে, জব করি তখন হলে গাড়ি। আর এইভাবে কুটুল দরবেশ নাম রাখা, কুটুল হইয়া নাম তো ইসলামিক নাই, দরবেশ কত বিল মানা যায়, এটা বহুত নাম কুটুল দরবেশ হইলেন মানুষের। অনেক মহিলা বাউরের সাথে মজাক করেন, বাউরের সাথে দেওরের সাথে মজাক করা যাইজ না, এটা হারামে থাকি বাসক। অনেকে উবাইয়া মতে থাকি যাই হবে, উবাইয়া পেশাব করা যাইজ, খান থেকে উবাইয়া পেশাব করবা না। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ফাতাওয়াজ্জা ওয়া মাসা আলা খুফাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পুরা করকট খাওয়া যাবে উঠতে হয়, মানে গান্দা জায়গার মধ্যে নবী আলাইহিস সালাম আইসন পেশাব করা মুশকিল হয়ে যাবে, গান্দা হয়তো দিছি মোবারক লাগবো, নতুবা আটু মোবারক তোলা দট বেদনা আছিল, ওখানে নবীজি দাঁড়াইয়া পেশাব করছেন। ইলা যদি অক্ষম হয় তখন বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আটুর দ্বারা খমর দ্বারা যেত দাঁড়াইয়া পেশাব বরকা যাই যাচ্ছে। বাকি বড় মুসলমানের তরিকা সারা মিলিয়া খালি দাঁড়াইয়া দুই পেশাব বড়ই, তো আল্লাহ মাফ করুক, আমরা খানুবিয়া ফুলছি নয় যেখান করে এটা কি বাসিয়া থাকবা সবতলে পাক পাকি জড়িত। এখন বইয়া মানে খাইয়া পেশাব বরিয়া আর উঠতে পেশাব আবার হাইট ফেন আবার জর্জরাইয়া আমার কাপড় বলেতে আবার কি লইব নামাজ হইয়া পড়িতা। মজবুর কিছু আছে তেইন বিভিন্ন সফর মানুষ মজবুর থাকে, বয়স্ক মানুষ বেমারি মজবুর থাকে, এরা দাঁড়াইয়া পেশাব করতে পারবে। একজন ভাই প্রশ্ন করেছেন আপন মামির বোনের সাথে বিবাহ করা কি যাইজ হবে? মামিরে বিয়া করা যে জায়গা যাইজ আছে, তালাক দিলে বা মামার ওফাত হয়ে গেলে এই জায়গা তো মামির বোন বিয়া করতে পারবা যাইজ আছে। ওলা আবার প্রশ্ন আইছে ফুরুক নাম রাখা, ফুরুক নাম বুঝলাম না, ফুরুক শব্দটাও ভাইয়া নাকি জাত আল্লাহ জানে, এটা আমাদের ইমানে নাম রাখবা। আবার প্রশ্ন আইছে তাগুত না মানে কি বিস্তারিত করে, বিস্তারিত হলে বহুত সময় হারিয়ান্নার সময় দিয়ে আসলে আমার তো হই না হইলেও বড় কিরা লাগে, বড় এক সংকট সময় লিয়া হয়েছে, আগে করে আরো খাম রয়েছে। তাবুতে সকিনা, তাবুত হওয়া যায় সন্দুকরে, ও সন্দুক যে সন্দুকের মধ্যে হজরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম 10 জনের কিছু সামান অকল আছে, আলে মুসা আলে হারুন আওলাদ সহারে তার কিছু সফর সুবর সামান যেগুলো মধ্যে আছে। আর এই তাবুতটা জন্নত থেকে আনা হয়েছে আদম আলাইহিস সালামে আসলা। আর বিশেষ করে এই তাবুতের মধ্যে হজরতে মুসা আলাইহিস সালাম লাঠি মুবারক আছিল আসা। আর এর মধ্যে গুরুত্ব এটা তৌরিত কিতাব যে হাল নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ওখান লেখা অরিজিনাল ওখান তাবুতের ভিতরে আছে, ওরা বিভিন্ন বরকতি জিনিস সকলের ভিতরে আছে। আর ওগু এহুদিও হলে, ওই যে ইসরায়েল এহুদিও হলে যুদ্ধের ময়দানে ওগু আগের রাস্তা ওগুলো ইয়া যাইতা বদি বরকত দিতা, ওগুলো বরকত এগুলো জিহাদের মধ্যে কামিয়াব হয়ে যেত। এর কারণে বর্তমান করে ইহুদি যেগুলো আছেন তাবুতে সকিনার তারা ইন্তজার খানো ওগু আছে তুকাইয়া পারবো পবিত্রা বাইতুল মুকদ্দিসের এক সাইটে তেখানা আছে, লুকাইলা জায়গা আছে, ও জায়গার মধ্যে তাবুতিকে হেফাজতে তো আছে। বাকি আল্লাহু আলম ইহুদি কিন্তু এগুলো বড় পিছাত আছে, ওগু ভাইলে তারা দুনিয়ায় তারা রাজত্ব করতে চায়, ওগু ভাইলে ওগুলো বরকত দিয়া তারা চলবো জিহাদের মধ্যে কামিয়াব দিব, হকিকতি লইত না আল্লাহ তারা আতো দেওয়ানি লইত না পৌঁছাইত না, ইহুদি কোনো শাসন ইনশাল্লাহ করতে পারবে। ওলা আবার প্রশ্ন আইছে যে জামাতে ইসলামীর ইমামের পিছনে নামাজ পড়া কি যাইজ হইবে? ওই ভাই যার আকীদা জামাতে ইসলামী আমি বাদ দিলাম, যে কোনো ফিরকার মানুষ তার বদ আকীদা যদি থাকে, ফিসক ফুজুরি আকীদা থাকে, বিশেষ করে সাহাবায়ে কেরামের উপরে লান তান থাকে, নবী হল মাসুম নাই মতো আকীদা যদি থাকে, এর পরে কি নামাজ পড়ব? নামাজ তো নকরে তাহরিমি হইল। আর বাকি নাম কেউ আসতে ওতা নাম আছে হামিলা নাই, এর পরে নামাজ পড়তে পারবো মকরুহ।